যতই আর হাত গলা চুলকাক না কেন, বাঙালিরা কচু খাওয়া কিছুতেই ছাড়বে না। বিশেষ করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ও মাই গড। আর যদি হয় ছোলা তাহলেও কিন্তু মন্দ হয় না। আর যেহেতু আজকে শনিবার ছিল, তো মাছের মাথা তো আর হলো না, তাহলে ছোলা দিয়ে ট্রাই করি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি। রান্নাটা করবে বৌদি, আর কেটেও নিয়েছে বৌদি, কারণ আমি কচু কাটতে সত্যিই খুব ভয় পাই, হাত চুলকানোর ভয়ে। এরপর কড়াই কচুগুলোকে আর ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছে। আগের দিন ওই ছোলাগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর সেদ্ধ করে নিয়ে নামিয়ে দিয়েছে। এবার কড়াইতে তেল গরম করে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা আদা বাটা, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লঙ্কা চারা, বিশেষ করে এটা খুবই ঝাল হবে। তারপর হলুদ দিয়ে ওর মধ্যে একটুখানি মশলাটা কষে আসলেই সেদ্ধ করে রাখা কচুগুলোকে দিয়ে স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে একটুখানি ঢেকে রাখতে হবে। তারপর উঠিয়ে নিয়ে একটুখানি জিরের বাটা দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো সেন্ট হবে। ভাজা ভাজা করলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এটার বিশেষ কাজই হলো ভাজা ভাজা করা। তো দেখো আমাদের কচুর শাক কিন্তু একদম রেডি ছোলা দিয়ে। এমন টেস্টি টেস্টি কচুর শাক আর এক থালা ভাত ঝটপট সাফ।